তো যাদের অয়েলি স্কিন তারা ভাবছো কীভাবে মেকআপ করব আর কি মেকআপ প্রোডাক্ট ইউজ করব, তাদের জন্য আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণ হেল্পফুল। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি যাদের অয়েলি স্কিন তারা কিভাবে মেকআপ করবে আর এই মেকআপ লুকটি ক্রিয়েট করতে পারো। তো স্কিপ না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন। আমি স্নেহা। আজকে আমি অ্যানাদার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা মেকআপ টিউটোরিয়াল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে সাজিয়েছি নিজেকে। আর এই মেকআপ টিউটোরিয়ালটা হতে চলেছে যাদের অয়েলি স্কিন তাদের জন্য। তো যাদের অয়েলি স্কিন তাদের প্রচণ্ড পরিমাণে মেকআপ করার পরই ফেস সোয়েটি ও অয়েলি হয়ে যায়। তো তারা তো ভীষণ চিন্তায় পড়ে যাও কিভাবে এই রকম মেকআপ নিয়ে কন্টিনিউ পার্টিতে থাকবে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে খুব হেল্পফুল। তো তোমরা দেখে নাও কিভাবে তোমরা পরপর মেকআপ প্রোডাক্ট ইউজ করবে আর কতটা কোয়ান্টিটিতে ইউজ করবে, দিয়ে তোমরা মেকআপ করবে আর কতক্ষণ পরে পরে প্রোডাক্ট ইউজ করবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে দেখে নাও আজকের ভিডিও। তো বন্ধুরা যাদের অয়েলি স্কিন তারা প্রথমে ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ করে নেবে, দেন একটু বরফ ফেসে অ্যাপ্লাই করবে, তারপর সেটা শুকনো হয়ে গেলে দেবে হচ্ছে রোজ টোনার অ্যাপ্লাই করবে। তো টোনারটা আমি ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি নিয়ে নিচ্ছি ময়শ্চারাইজার, সেটা হচ্ছে পন্ডসের জেল বেস ময়শ্চারাইজার। এটা একটা অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়, ভীষণ ভালো প্রোডাক্ট। তো যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই এই ময়শ্চারাইজারটি অ্যাপ্লাই করো। আর অনেকে ভাবো অয়েলি স্কিন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো না, আরও স্কিন অয়েলি হয়ে যাবে, তারা কিন্তু ভুলেও এই ভুলটা করো না। তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা অবশ্যই। তো ভালোভাবে এটা শুকনো হয়ে যাক, তারপর আমি লাগিয়ে নেবো হচ্ছে প্রাইমার। তো আমি নিয়ে নিয়েছি ব্লু হেভেনের একটা অয়েল ফ্রি প্রাইমার, এটা সিলিকন বেস। তো প্রাইমারটা আমরা আমাদের ফেসে যে জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে ঘাম হয় সেই জায়গাগুলোতে আমরা ইউজ করব। আর যেখানে যেখানে আমাদের ফাউন্ডেশন উঠে যাওয়ার একটা ভয় থাকে। তো যে দেখো বন্ধুরা আমি যেভাবে আমার ফেসে এটিকে অ্যাপ্লাই করছি, তোমরাও ঠিক সেইভাবেই প্রাইমার তোমাদের ফেসে অ্যাপ্লাই করো। দেখো যাদের অয়েলি স্কিন তাদের কত ভালো কাজে দিচ্ছে। তো তারপর আমি নিয়ে নিয়েছি ফিটমির একটা ফাউন্ডেশন, এটা হচ্ছে ম্যাট ফিনিশিং ফাউন্ডেশন। আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো একটা ভীষণ ভালো প্রোডাক্ট। তো আমি ফুল ফেসে ভালোভাবে ফাউন্ডেশনটি লাগিয়ে নিয়ে এবার ব্লেন্ড করে নেবো। তো আমি ব্রাশের সাহায্যে এখানে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটি আমার পুরো ফেসেতে। তো তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারও নিতে পারো। তো দেখো যেভাবে আমি করছি তোমরাও সেইভাবে করো। তো নেক্সট স্টেপে আমি যেটা করব সেটা হচ্ছে কনসিলার অ্যাপ্লাই করব। তো তোমাদের চোখের তলায় যেখানে যেখানে ডার্ক স্পটস রয়েছে সেগুলোকে একটু কভার করার জন্য আমি একটু কনসিলার অ্যাপ্লাই করে নিলাম আমার আইলিডসে এবং আন্ডার আই। তো সেটাও আমি ভালোভাবে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তো পুরো ব্লেন্ডিং কমপ্লিট হয়ে গেলে আমি তারপর চলে যাব নেক্সট স্টেপের দিকে। তো যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই এইভাবে মেকআপ করো। আর আমি যতটা পরিমাণে মেকআপ প্রোডাক্টসগুলো ইউজ করছি তোমরাও এইভাবে করো। তো বেশি মেকআপ করলে কোনো কাজের কাজ হয় না। তো তারপর আমি নিয়ে নিয়েছি ফিটমিরি একটা ম্যাট ফিনিশিং কম্প্যাক্ট পাউডার। এটাও একটা ভীষণ ভালো প্রোডাক্ট যাদের অয়েলি স্কিন তাদের জন্য। তো ভালোভাবে আমি ড্যাব করে আমার ফেসে কম্প্যাক্ট পাউডারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো পুরোপুরি আমার মেকআপটা সেট হয়ে যাবে। তারপর আমি একটু ব্লাশ অন অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা একটা এনওয়াইবির একটা ব্লাশ। আর যাদের অয়েলি স্কিন সবসময় তোমরা চেষ্টা করবে পাউডার বেস ব্লাশ ইউজ করতে, ক্রিম বেস না করাই ভালো যাদের অয়েলি স্কিন তাদের জন্য। তো দেখো বন্ধুরা আমি যেভাবে ব্লাশ অ্যাপ্লাই করছি, একটু হাসতে হাসতে ব্লাশটা তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে। দেখো বন্ধুরা আমি যেভাবে করছি তোমরাও সেভাবে করো। তো আমার ব্লাশ লাগানো কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে যাব আমি আইব্রোজের দিকে। তো ভালোভাবে আমার আইব্রোজটাকে আমি আইব্রোজ কালার দিয়ে ফিল করে নিচ্ছি। তারপর আমরা একটা স্পুলির সাহায্যে আইব্রোটাকে সেট করে নেব। তো স্পুলি দিয়ে আমি ভালোভাবে আইব্রোটা ঠিক করে নিলাম। এরপর চলে যাব আমরা বন্ধুরা একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। তো তোমাদের যে যে জায়গাগুলো হাইলাইটিং জোন আছে তোমরা সেই জায়গাগুলোতে একটু হাইলাইট করে নিও, নাকে, চিকবোনসে। তো দেখো আমি ভালোভাবে হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। এবার করে নেব হচ্ছে একটু আইশ্যাডো অ্যাপ্লাই। তো আমি আইশ্যাডো অ্যাপ্লাই করি। আর তোমরা ঝটাপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক, কমেন্ট ও শেয়ার।
তো বন্ধুরা এবার আমরা আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইলিডসে। আউটার থেকে ইনের দিকে আমরা আইশ্যাডোকে অ্যাপ্লাই করব, দেন আমাদের আইশ্যাডো লাগানো কমপ্লিট হয়ে যাবে। তো হালকা একটা শেড দিয়ে আমি আইশ্যাডোটা ফিল করে নিলাম, দেন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কাজল। তো আমি একটা ব্লু হেভেনের কাজল দেখো কর্নারের দিকে লাগাচ্ছি, তাহলে আমার চোখটা আরও প্রমিনেন্ট, আরও সুন্দর দেখতে লাগবে। তো হাফ কাজল আমি ইউজ করলাম। তো নেক্সট স্টেপে আমি লাগিয়ে নেবো লিপস্টিক। তো লিপস্টিকটাকে আমি একটু অন্যরকমভাবে অ্যাপ্লাই করছি। আগে একটা ডিপ কালার দিয়ে আমার লিপ বর্ডার করে নিচ্ছি, দেন ভিতরে একটা হালকা শেডের লিপস্টিক আমি ইউজ করব। আর ভিতরে আমি করে নিচ্ছি গ্ল্যাম 21-এর একটা ক্রেয়ন লিপস্টিক দিয়ে ভিতরটা আমি ভালো করে ফিল করে নিলাম। তো বন্ধুরা দেখো আমার ফিল করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লিপস্টিকের ভিতরে একটু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার লিপ কালারের শেডটা একদম চেঞ্জ হয়ে যায় আর একটা হালকা নিউড শেড চলে আসে। তো দেখো বন্ধুরা আমি এইভাবে অ্যাপ্লাই করে নিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে লিপ কালারটা। তো এরপর আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা ছাড়া আমাদের মেকআপ কমপ্লিটই হবে না, সেটা হচ্ছে একটা মাস্কারা। তো আমি সুন্দরভাবে মাস্কারা আমার আইল্যাশে অ্যাপ্লাই করে নিলাম। দেন এবার আমরা করব হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মেকআপ ফিক্সার। আমি নিয়ে নিয়েছি NYBর একটা ম্যাট ফিনিশিং মেকআপ ফিক্সার। যাদের অয়েলি স্কিন তাদের জন্য একটা খুব ভালো প্রোডাক্ট, আর এটার দাম মোটামুটি 200 থেকে 300-এর মধ্যে, তো অ্যাফোর্ডেবল প্রাইসে। তো আমার মেকআপ ডান। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আরো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সব থেকে বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখলে বন্ধুরা আমরা কত সহজেই এত সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করছি। আর যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই এই ভিডিওটি দেখো, আর এইভাবে আমি যেমনভাবে তোমাদেরকে মেকআপ দেখালাম তোমরাও ঠিক সেইভাবে মেকআপ করো আর নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তোলো। তো আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো।